ইনশাআল্লাহ না বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যন্ত কয়েক মাস ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন আপনি নিজেকে কি মনে করেন? আপনি কোনো কাজ করার ইচ্ছে থাকলে বা কোনো কাজ করার পরিকল্পনা করলে আপনি সেই কাজের কথা বলার সময় আপনি ইনশাআল্লাহ বলেন। আপনি মনে করেন যে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া আপনি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় সেই কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর বন্ধু, উনি ইনশাআল্লাহ না বলাতে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। কারণ আল্লাহ পাক হয়তো এটার মাধ্যমে আমাদেরকে ইনশাআল্লাহর গুরুত্ব জানাতে চেয়েছেন এবং জানিয়েছেন যে ইনশাআল্লাহর গুরুত্ব কতটুকু। আর আপনি কোনো কাজ করবেন, যেমন আপনি ভাবতেছেন যে আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, আপনি এইভাবে বলতেছেন যে আমি অমুক দিন বাড়ি নির্মাণ করব, কিন্তু আপনার কথার মধ্যে এইটাই প্রকাশ পায় না যে আপনি আল্লাহর উপর ভরসা করে বলতেছেন যে ইনশাআল্লাহ আমি অমুক দিন বাড়ি নির্মাণ করব। মানে আপনি ভাবতেছেন যে আল্লাহর সাহায্য সহযোগিতা ছাড়া আপনি যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন, কখনোই সম্ভব না। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ভালো কাজে আপনার আল্লাহর সাহায্য দরকার, আল্লাহর সহযোগিতা দরকার। যখন কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে শুরু করবেন বা ইনশাআল্লাহ বলে অপেক্ষা করবেন, তখন সেই কাজটা খুব সহজে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।